ঝাড়গ্রামের গুপ্তমনি এলাকায় একটি বেসরকারি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ট্রাক চালকের, আহত একাধিক যাত্রী। দুর্ঘটনায় মহিলা, পুরুষ ও শিশুসহ বয়স্ক যাত্রীসহ একাধিক ব্যক্তি আহত হন। গুরুতর আহতদের দ্রুত উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও মোহনপুর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়েই নিজের নির্ধারিত কর্মসূচি মাঝপথে ছেড়ে দ্রুত হাসপাতালে পৌঁছে যান রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী তথা গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক রাজেশ মাহাতো। হাসপাতালে পৌঁছে তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে আহতদের দ্রুত ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেন। গুরুতর আহত রোগীদের উন্নত চিকিৎসার জন্য নিজে তদারকি করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে রেফার করার ব্যবস্থাও করেন। দুর্ঘটনার এই কঠিন সময়ে আহতদের পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দেন মন্ত্রী রাজেশ মাহাতো। বাস যাত্রীদের মাধ্যমে জানা গেছে, এদিন গুপ্তমনির কাছে জাতীয় সড়কে একই রুটে সামনে থেকে দ্রুতগতিতে ট্রাক এসে ধাক্কা মারে, এতেই দুর্ঘটনা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে মানিকপাড়া ফাঁড়ির পুলিশ গিয়ে তড়িঘড়ি উদ্ধার করে আহতদের। কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। গুরুতর আহতদের মেদিনীপুর ও ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসছিলে তোমরা? আমরা গোপীবল্লভপুর। হ্যাঁ, গোপীবল্লভপুর। গোপীবল্লভপুর থেকে আসছিলে? কোথায় ঘটনাটা কোথায় হয়েছে? ওই বলে একটি মন্দির আছে গুপ্তমনি। গুপ্তমনির একটু এধারে যেখানটা রাস্তার কাজ হচ্ছে, সিঙ্গেল রোড হয়ে আছে, হ্যাঁ, ওইখানটায় ঘটনাটা লরির সঙ্গে দেখা যায়, মুখোমুখি লাগছে। বাস আর লরি মুখোমুখি। কতজন আহত হয়েছে? আমরা তো সেই মুহূর্তে মানে হিসাবও করিনি সেরকম, আনুমানিক এরকম বাস ভর্তি হয়ে গেছে। সবাই কি কম বেশি আহত হয়েছে? আপনাদের কতজনকে নিয়ে আসা হয়েছে এখানে? ওখানে বর্তমানে সবারই কি একই অবস্থা? হ্যাঁ। আর বাকিরা কোথায় রয়েছে? মোহনপুর গ্রামীণ হাসপাতালে আছে। কোথায় ভর্তি করা হয়েছে? কতজন ছিল বাসের মধ্যে যাত্রী? 35-40 জন। কি নাম আপনার? মঙ্গল।